আল্লাহর রাসূল বলেন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক একজন করে ডাকবে। একজন যুবক আসবে, আল্লাহ তাআলা বলবে ওই ফেরেশতারা ওই যুবকের আমলনামাগুলো তালাশ করে নিয়ে আসো। ওই যুবকের আমলনামাগুলো উপস্থিত করা হবে। এই আমলনামাগুলো 99টা দফতর হবে। কয়টা দফতর? 99টা আমলনামা হবে। এক একটা আমলনামা হবে তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত। আপনার আমার চোখের দৃষ্টি যতটুকু যায়, এক একটা কিতাব হবে অত বড় বড়। আল্লাহু আকবার। এমন 99টা আমলনামা খোলা হবে। এক একটা আমলনামা তালাশ করা হবে। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এইভাবে একটা একটা করে গুনতে গুনতে 99টা আমলনামা গণার পরে দেখবে কোনো সওয়াব নাই, শুধু গুনার গুনাহ। ওই আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে। আহারে, মনে হয় ধরা পড়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। বড় চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবে দাঁড়াও, আর একটা ছোট্ট কাগজ আছে, এইটা উঠাইয়া দেখো এই কাগজের ভিতরে কি লেখা। যখন আরেকটা কাগজ উঠানো হবে, এটার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা চাদরের দাম হলো 5000 টাকা। পায়ে লাগলেও সালাম করি না, চুম্বন খাই না, বুকে জড়ায়া নেই না, ইজ্জত করি না। কিন্তু অল্প দামের গিলাপ হওয়ার কারণেও, কোরআনের সাথে থাকার কারণে গিলাপের দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে সোফায় বসা, সোফার দাম হলো 10,000 টাকা। এক এক সোফা সেটের দাম হলো 50,000 টাকা। একটু কম বেশ হতে পারে। এই সোফার ভিতরে পা লাগলে আমরা চুম্বন করি না, ইজ্জত করি না। কিন্তু এই কোরআনের একটা রেহাল, কাঠের রেহাল, অল্প দামি কাঠ, যেই কাঠ মানুষ ব্যবহারও করে না, এই অল্প দামি কাঠ দিয়ে যদি কোরআনের ইলাপ, কোরআনের রেহাল তৈরি করা হয়, এই রেহালটা আপনার আমার পায়ে লাগলে বড় অপরাধী মনে হয়। এই রেহালটাকে উঠাইয়া, রেহালটাকে বুকের সাথে জড়ায় আনে, চুম্বন খায়। যদি বলে কি ব্যাপার, এত দামি সোফা, এত দামি খাট, পায়ে লাগলেও চুম্বন করো না, ইজ্জত করো না, সম্মান করো না। কিন্তু একটা সামান্য কম দামের রেহালকে এত ইজ্জত করো কেন? সবাই বলবে এটা কোরআনের সাথে থাকার কারণে এটার দাম বেড়ে গেছে। কোরআনের গিলাপ অল্প দামের হওয়ার পরেও কোরআনের সাথে থাকার কারণে দাম বেড়ে গেছে। ও মুসলমান ইমানদার, কাপড়ের দাম যদি বাড়তে পারে, কাঠের দাম যদি বাড়তে পারে, আপনার আমার দাম আল্লাহ কোরআনের কারণে বাড়িয়ে দিবে। এই জন্য এই মজমায় বসলে লাভ না লস? ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। আপনারা উঠতে থাকবেন, আমার আলোচনা শেষ। সকাল রওনা করেছি 7টায়, আপনাদের এখানে এসে পৌঁছেছি 7টায়। কয় ঘন্টা হলো? 12 ঘন্টা জার্নি করে আসছি। আবার 2টা 20-এ ট্রেন, 2টা 20-এ চলে যাব। এই জার্নি করে আসার পরও যদি আপনারা না থাকেন, চলে যান। যদি মনে করেন হুজুরের কণ্ঠটা ভালো হলে থাকবো, সুরটা মজা লাগলে থাকবো, আর না হয় থাকবো না। আমার এত কষ্ট করে আসাটাও বৃথা, এই মাহফিলের স্টেজটাও বৃথা। এই জন্য সুর আসল না। কোরআন হাদিস থেকে আপনাদেরকে 2-4টা কথা বলবো, আমলের নিয়তে শুনবেন, এগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। থাকবেন তো ভাই? বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সূরা বনী ইসরাইলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা হক সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহর হক এবং বান্দার হক। আপনারা সবাই জানেন, মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের 2 ধরনের হক আছে। এক হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো 2টা। 1 নাম্বার হলো
আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো দুইটা। জোরে বলেন আল্লাহর হক কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে। আল্লাহর হক হলো দুইটা। এক নম্বর হক হলো আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, নামাজ পড়া, রোজা রাখা, সদকা দেওয়া, যাকাত দেওয়া, হজ করা, এইভাবে যত আল্লাহর গোলামি আছে সবগুলো হলো ইবাদত। দুই ধরনের হক আছে, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হকের ভিতরে আবার দুইটা। এক নাম্বার হলো আল্লাহর গোলামি করা, দুই নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা জিয়াউল হক কাসিমি সাহেব হুজুরের আলোচনা শুনতেছিলাম। হুজুর সূরা ইখলাসের কিছুটা আলোচনা করেছেন। এই সূরা ইখলাস আপনাদেরকে একটু ধারণা দেই। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাহারও নিকট মুখাপেক্ষী নয়। এই ইখলাস আমরা নামাজে পড়ি কিনা বলেন? এই ইখলাস পড়ার দ্বারা কি ফায়দা? আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি একবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর নবী বলেন একবার সূরা ইখলাস পড়ার দ্বারা কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। দুইবার পড়ার দ্বারা 20 পারা, তিনবার পড়ার দ্বারা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। বুঝে থাকলে বলেন কয়বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব? আরো জোরে বলেন। এবার আসেন মজার ব্যাপার। ও মুসলমান ইমানদার, 30 বছর, 40 বছর, 50 বছর প্রবাসের জিন্দেগি কাটাইলাম, দুনিয়ার জিন্দেগিতে মেহনত করলাম একটা বাড়ি বানানোর জন্য, একটা বাড়ি সাজানোর জন্য। তারপরে কেউ পারে কেউ পারে না, কাহারো বাড়ি হয় কাহারো বাড়ি হয় না, ঠিক না বেঠিক? এই 50, 60, 70 বছর মেহনত করে একটা বাড়ি সাজাইতে পারলাম না। অথচ আল্লাহ বলেন বান্দা যদি কোনো ব্যক্তি 10 বার, কয়বার? 10 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 বার পড়ার দ্বারায় আল্লাহ জান্নাতে তার নামে একটা বাড়ি রেজিস্ট্রি করে দেয়। দুনিয়ায় তো 60 বছর মেহনত করে একটা বাড়ি বানাইতে পারেন নাই, আর 10 বার কুল হুয়াল্লাহ পড়লে কি হবে ভাই? জান্নাতে বাড়ি হবে। আবার 10 বার পরেন আরেকটা বাড়ি, আবার পরেন আরেকটা বাড়ি। মৃত্যুর পরে ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। এইভাবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। আপনি ফেরেশতাকে বলবেন ভাই এত বাড়ি কিভাবে আমি মালিক হয়ে গেলাম? ফেরেশতা বলবে দুনিয়ার জমিনে 10 বার ইখলাস পড়ার কারণে এই বাড়িটা আল্লাহ তোমার নামে লিখে দিয়েছে। আবার 10 বার পড়েছো এই বাড়িটা, দুনিয়ার জমিনে বেহিসাব ইখলাস পড়েছ, জান্নাতের মধ্যে বেহিসাব আল্লাহ বাড়ি দিয়ে দিবে। বিশ্বাস হয়? এই দুনিয়ার জমিনের বাড়ির মালিকানা আপনার আমার না। চক্ষু বন্ধ করার সাথে সাথে আপনার সন্তান মালিক হয়ে যাবে। আপনার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে আপনার নাতি মালিক হয়ে যাবে। এইভাবে মালিকানা হাত পরিবর্তন হবে, কিন্তু জান্নাতের বাড়ির মালিকানার হাত পরিবর্তন নাই। যেই মালিকানা আল্লাহ আপনাকে দিবে এই মালিকানা আর শেষ হবে না, হবে না। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। ইখলাস পারেন না কে কে দেখি হাত উঠান।
সবাই পারেন? কি বলেন, সবাই পারে? এটা প্রতিযোগিতা হয়ে যায়। কি কন? জিজ্ঞাসা করি কে পারে দেখি, বা জিগামো? আচ্ছা, মাশাআল্লাহ, সাহস আছে দেখা যায়। একটু গরম লেগে গেছে তো খুইলা নিলাম আর কি। সবাই পারেন আলহামদুলিল্লাহ। তাহলে 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। এই আমলটা জারি রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন 10 বার পড়তে কতটুকু সময় লাগে? একটা বাড়ি তো হয়ে গেল। মৃত্যুর পরে শুধু বাড়ি গণবেন। দুনিয়ার জমিনে একটার বেশি 2টা বাড়ি হইলে এই যে দেখছাস, ওইটা আমার, হ্যাঁ, ওই যে ওইটাও আমার, হ্যাঁ, ওই যে ওইটাও আমার। 2-4টা বাড়ি হইলে কত পরিচয় দেয়। আর জান্নাতে শুধু বাড়ি, ডাইনে আপনার বাড়ি, বামে আপনার বাড়ি, সামনে বাড়ি। আল্লাহ বলে তুমি 10 বার পড়ো, আমি আল্লাহ তোমাকে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য পড়বেন তো ইনশাআল্লাহ। ইখলাসের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর হক হলো 2টা। একটা হলো আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। শরীক করলে কি হবে, কি ক্ষতি হবে? কোন ব্যক্তি যদি শিরিক করে, অপরাধের মতো, শিরিকের মতো অপরাধ করে, আল্লাহ বলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই শিরিক করার কারণে তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। নামাজ পড়ার পরে শিরিক করেছেন, নামাজ বাদ হয়ে যাবে। রোজা রাখার পরে শিরিক করেছেন, রোজা বাদ হয়ে যাবে। যাকাত দেওয়ার পরে শিরিক করেছেন, যাকাত বাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হক হলো শিরিক না করা। সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, আল্লাহ বলেন শিরিকের গুনাহ মাফ হয় না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। তাহলে আল্লাহর হক হলো 2টা বাজার। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এটুকু বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই 2টা যদি কেউ আদায় করতে পারে, সে আল্লাহর হক আদায় করে দিছে। কিন্তু 2 নাম্বার হলো বান্দার হক। এই বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে। বুঝেন নাই আমার কথাটা? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। যাকাত দেন নাই, চাইলে আল্লাহ মাফ করতে পারে। ও মুসলমান ইমানদার, মুসলিম শরীফের ভিতরে একটা চমৎকার ঘটনা আসছে। আল্লাহর রাসূল বলেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক একজন করে ডাকবে। একজন যুবক আসবে, আল্লাহ তাআলা বলবে, ওই ফেরেশতারা ওই যুবকের আমলনামাগুলো তালাশ করে নিয়ে আসা। ওই যুবকের আমলনামাগুলো উপস্থিত করা হবে। এই আমলনামাগুলো 99টা দফতর হবে। কয়টা দফতর? 99টা আমলনামা হবে। এক একটা আমলনামা হবে তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত। আপনার আমার চোখের দৃষ্টি যতটুকু যায়, এক একটা কিতাব হবে অত বড় বড়। আল্লাহু আকবার। এমন 99টা আমলনামা খোলা হবে। এক একটা আমলনামা তালাশ করা হবে। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এইভাবে একটা একটা করে গুনতে গুনতে 99টা আমলনামা গনার পরে দেখবে কোনো সওয়াব নাই, শুধু গুনার গুনাহ। ওই আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে। আহারে, মনে হয় ধরা পড়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। বড় চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবে, দাঁড়াও, আর একটা ছোট্ট কাগজ আছে, এটা উঠাইয়া দেখো এই কাগজের ভিতরে কি লেখা। যখন আরেকটা কাগজ উঠানো হবে, এটার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলবে এই একটা কাগজের টুকরা এক পাল্লায় রাখা, আর 99টা কিতাব আর এক পাল্লায় রাখা। 99টা কিতাব এক পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরা আর এক পাল্লায় রেখে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার এই নামের রহমতের দৃষ্টি দিয়া ওই কাগজের টুকরার পাল্লার দিকে আল্লাহ নজর দিবে। সাথে সাথে ওই 99টা কিতাব হালকা হয়ে যাবে, একটা ছোট্ট কাগজের টুকরা ভারী হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে একটা আমলের দ্বারা জান্নাত দিয়ে দিতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্বপ্নে দেখেন ওনার এক উম্মত জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তো আমার এই উম্মতকে চিনি না, কিন্তু সে তো আমার উম্মত বলে জান্নাতে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ বলবে, হে পয়গম্বর মুসা, এই আপনার উম্মতটা আপনার একটা আমল ধরে রেখেছে। ও পয়গম্বর মুসা, আপনি পাগড়ি পরিধান করতেন, এটাকে বলা হয় পাগড়ি। আপনি সর্বদা পাগড়ি পরিধান করতেন, আপনার দেখা দেখি আপনার এই উম্মতটাও পাগড়ি পরিধান করত। এই একটা আমল আমি আল্লাহর কাছে ভালো লাগার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। আল্লাহ চাইলে একটা আমল দিয়ে আপনাকে আমাকে পার করে দিতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহর যত হক আছে এগুলো চাইলে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতেও পারে, কিন্তু বান্দার যে হক আছে এই হক কখনোই আল্লাহ মাফ করবে না, কখনো মাফ করবে না। সাহাবাই কেরাম এভাবে বসা। আপনাদের ভাষা আমার ভাষার ভিতরে পার্থক্য, বুঝতে কষ্ট হয় না তো? আমার ভাষা হচ্ছে কুমিল্লার, নারায়ণগঞ্জের, ঢাকার ভাষা। আপনাদের হচ্ছে আরো শুদ্ধ ভাষা, কিন্তু আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। সাহাবাই কেরাম বসা, আল্লাহর নবী সাহাবাই কেরামের সামনে আসলেন, চেহারাটা মলিন হয়ে আছে, বড় পেরেশান দেখা যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, জান্নাতের আগে হাসরের ময়দান কায়েম হবে। এই হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত কে হবে তোমরা জানো কিনা? হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত, চিন্তিত, পেরেশানিত কে হবে তোমরা জানো কিনা? সাহাবাই কেরাম এক বাক্যে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ আল্লাহর নবী কি জানে? ভালো জানে। সাহাবাই কেরাম যদি কোনো কিছু জানতেন তারপরেও বলতেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আর আমাদের অভ্যাস কি জানেননি ভাই? যেমন আমি বসে রয়েছি, আমার সাথে বসা আমার এক মুসল্লি, আরেক মুসল্লি, তো তিনজন বসে গল্প করতেছি। বাহিরের থেকে একজন আসছে, আইসে একটা মাসালা জিজ্ঞাসা করছে। বুঝেন কথা? একটা মাসআলা জিজ্ঞাসা করছে। আমি জবাব দেওয়ার আগে আমার দুই মুসল্লি একেবারে এটারে টুকরা টুকরা করে ফেলাইছে। এই বলে একটা, এক আরেকটা, মানে জবাব দিতে হবে। অথচ উনি জিজ্ঞেস করছে আমাকে, আমারে বলার সুযোগই দেয় না। আমাদের অভ্যাস হলো না জানলেও এটা বলি, জানলেও বলি, ঠিক না বেঠিক? আর সাহাবাই কেরামের অভ্যাস ছিলেন জানলেও বলতেন আল্লাহ আল্লাহর রসুল ভালো জানে। সাহাবাই কেরামের দিলের ভিতরে তামান্না ছিল, না জানি এটার ভিতরে কোন কল্যাণ নিহিত আছে। এই জন্য সাহাবাই কেরাম বললেন, আল্লাহর নবী, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না হাসরের ময়দানে কে বেশি পেরেশানগ্রস্ত হবে, কে বেশি হতাশাগ্রস্ত হবে। আল্লাহর নবী বলে, শোনো আমি তোমাদেরকে জানায়া দেই, হাসরের ময়দানে কে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে আপনাদের জানার ইচ্ছা আছে না নাই? সাহাবাই কেরাম এইভাবে জানার আগ্রহ নিয়ে আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে,
হাসরের ময়দানে সবচেয়ে বেশি পেরেশানগ্রস্ত হবে ওই ব্যক্তিটা যে নাকি তার আমলনামা খুলবে, খোলার পরে দেখবে নামাজ আর নামাজ। আমলনামা খুলবে, খোলার পরে দেখবে গোটা জিন্দেগি ভর নামাজ পড়েছে, নামাজের সওয়াব আর সওয়াব। আরেকটা খুলবে, খোলার পরে দেখবে রোজা আর রোজা। আরেকটা খুলবে, খোলার পরে দেখবে যাকাত আর যাকাত। আরেকটা খুলবে, খোলার পরে দেখবে হজ আর হজ। এইভাবে আমলনামা পুরাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ। মহা খুশি হয়ে যাবে, মনে মনে ভাববে আমার আমলনামা তো অনেক ভারী হয়ে আছে, জান্নাত খুলবে, আমি সবার আগে জান্নাতে চলে যাব। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমলনামা যার বেশি সে নাকি হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে, সবচেয়ে বেশি চিন্তিত হবে। কি বলেন, আশ্চর্যের বিষয় না এটা? আপনারা কি বলেন? এত আমল থাকার পরে বেচারা যা খোলে তাই শুধু আমল, উনি নাকি সবচেয়ে হতাশাগ্রস্ত হবে, চিন্তিত হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আসার পরে বলে, ও আল্লাহর নবী, বুঝলাম না বিষয়টা, এত আমল থাকার পরে আল্লাহর বান্দা কিভাবে হতাশাগ্রস্ত হবে, পেরেশান হবে? আল্লাহর নবী বলে, শোনো শোনো, আল্লাহ যখন বিচার কার্য পরিচালনার জন্য বসবেন, আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, একচ্ছত্র আধিপত্য আমার, আমি বিচারক। দুনিয়ার জমিনে ঘুষ দিলে ছাড়া পাওয়া যায়, দুনিয়ার জমিনে টাকা দিলে আপনাকে ছেড়ে দিবে। ও মুসলমান ইমানদার, টাকা দিয়ে আপনার বিরুদ্ধে রায় আপনার পক্ষে নেওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আপনি টাকা দিলেও আপনার পক্ষে রায় আনতে পারবেন না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ কারোর উপরে জুলুম করব না। দুনিয়ার জমিনে যদি আমি বিচার করি, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, ওনারা বলতে পারবে কখনো কাউকে খুশি করা যায় না। এক পক্ষ খুশি হলে আর এক পক্ষ নারাজ হয়ে যায়। এক পক্ষ বলে আমার উপরে জুলুম করেছে, আর এক পক্ষ বলে না ঠিক করেছে। অথচ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ আমি কোন বান্দার উপরে জুলুম করব না, কোন বান্দার উপরে অন্যায় করব না। যে যতটুকু আমল করবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, আমি যখন মিজানের পাল্লা কায়েম করব, কাহার উপরে জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, কোন ব্যক্তি যদি সরিষা দানা পরিমাণ আমল করে, আতাইনা বিহা, আমি আল্লাহ তার প্রাপ্যতাকে বুঝাইয়া দেব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হিসাব রক্ষক হিসাবে যথেষ্ট। আল্লাহ বলবে, আমি কাহার উপরে জুলুম করব না। আমি বিচার কার্যে বসলাম, কার কি অভিযোগ আছে নিয়ে আসা, কার কি বিচার আমার কাছে বলো। ওই যে আল্লাহর বান্দা, যার আমল নামা শুধু আমল আর আমল, সে আল্লাহর ডাইনে আইসা দাঁড়াবে মহা খুশি, কারণ আমল নামা দেখে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। এমন সময় তাকায়া দেখবে আল্লাহ তাআলা বাম পাশে একজন বান্দা দাঁড়ায় গেছে। আল্লাহ মালিক,
আমার একটা অভিযোগ আছে। আল্লাহ বলবে কি অভিযোগ বলো? বাম পাশের লোক বলবে আল্লাহ এই যে আপনার ডানে বসা আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার প্রতিবেশী ছিল, আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল। আল্লাহ আমি দুর্বল ছিলাম, দুনিয়ার জমিনে সে শক্তিশালী ছিল, দুনিয়ার জমিনে তার দলবল ছিল, দুনিয়ার জমিনে তার ক্ষমতা ছিল, দুনিয়ার জমিনে তার দাপট ছিল। সে তার ক্ষমতা দাপট ব্যবহার করে আমার কাছ থেকে 1% জায়গা ছিনায় আনিছে। আহারে কত বড় অভিযোগ দিয়া দিবে। দুনিয়ার জমিনে আমার উপরে জুলুম করেছে, আমার কাছ থেকে 1% জায়গা ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ডান পাশের লোকটাকে ইশারা করে বলবে সে যেই কথা বলেছে সত্য না মিথ্যা। ও মুসলমান ইমানদার শুনে আশ্চর্য হবেন, হাসরের ময়দানে মিথ্যা বলা যাবে না। যদি কেউ মিথ্যা বলতে চায় সাথে সাথে তার জবানের আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই জবান দ্বারা আর কথা বের হবে না। সূরা ইয়াসিন খোলেন, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবানকে বলবে হে জবান বন্ধ হয়ে যাও। নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের উপরে আল্লাহ মোহর মেরে দিবে, জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ বলবেন নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবে হাত তোমার ভিতরে আমি কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম, তুমি কথা বলো। কিয়ামতের ময়দানে আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে আল্লাহ এই জবান এই জিন্দিগিতে নাফরমানি করেছে, আপনার এই বান্দায় অপরাধ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেন শাহিদাল্লাহু আলা সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শুধু তাই না, কত মেহনত করি চামড়ার উপরে, এই চামড়াটা পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাসরের ময়দানে চোখ বলে দিবে আল্লাহ আপনার এই বান্দা আমি এই চোখ ধরে অপরাধ করেছে। কান বলে দিবে আল্লাহ আপনার এই বান্দা আমি কান দ্বারা অপরাধ করেছে। হাত সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মনে আছে তো আলোচনা? হ্যাঁ, বাম পাশে অভিযোগ দিবে 1% জায়গা নিয়ে গেছে, ডান পাশের লোককে বলবে এই কথা সত্য না মিথ্যা। আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারবে না, সে চিৎকার করে বলবে আল্লাহ বুঝি নাই না বুঝে দুনিয়ার জমিনে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আর একবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দিয়া দেন। আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আবেদন জানাই আরেকবার দুনিয়ার জমিনে আমাকে পাঠায়া দেন। দুনিয়ার জমিনে আমাকে আরেকবার যদি সুযোগ দেন, তার 1% জায়গা আমি নিয়েছি আল্লাহ, আরেকবার সুযোগ দিলে এই 1%-এর বিনিময় আমি তাকে 100% দিয়ে দেব। আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার যাওয়ার সুযোগ দেন। বলেন তো সুযোগ আছে না নাই? আর সুযোগ মিলবে না। আল্লাহ বলবেন আরে বান্দা আর সুযোগ নাই। হাসরের ময়দান কেন, আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, প্রত্যেকটা মানুষ আজরাইলকে বলবে ভাই আমাকে একটু সুযোগ দাও, আমি একটু আমল করতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই, তওবা করতে চাই। আজরাইল বলবে সুযোগ নাই। হাত্তা إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا। আজরাইল আসার পরে বলবে আজরাইল আমাকে একটু সুযোগ দাও, লাআল্লি আ'মালু সালিহা,
আমি কিছু নেক আমল করব, কিছু যাকাত দেব, কিছু সদকা দেব, আমি কিছু ভালো কাজ করব, আমাকে সুযোগ দাও। আজরাইল বলবে না, কখনোই এই সুযোগ পাওয়া যাবে না। আজরাইলও সুযোগ দিবে না, আল্লাহ দিবে। এবার আল্লাহ বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ না হলে আমি কিভাবে তার ঋণ শোধ করব? বাম পাশের বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এসে যে আমার জমিন ছিনিয়ে নিয়েছে, এই জমিনের বিনিময়ে তার নেক আমল আমাকে দিয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ ফয়সালা করবেন, ঠিক আছে 1% পরিমাণ নেক আমল তাকে দিয়া দাও। 1% পরিমাণ নেক আমল দিয়ে দিবে। আরেকজন আসবে, আল্লাহ দুনিয়ার জমিনে সে টাকার গরমে, ক্ষমতার গরমে আমার কাছ থেকে চাঁদাবাজি করেছে, আল্লাহ আমার কাছ থেকে 50,000 টাকা ঘুষ নিয়েছে। দোকানদার দাঁড়ায় যাবে, আল্লাহ সে আমার কাছ থেকে 20,000 টাকা দোকান বাকি খেয়েছে, ক্ষমতার বড়াই দেখায় আমার টাকা ফেরত দেয় নাই। আরেকজন দাঁড়ায় যাবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে গালিগালাজ করেছে, আমার নামে গীবত করেছে, আমাকে মানুষের সামনে বেইজ্জতি করেছে, আল্লাহ আজকে আমি আমার বিচার চাই। এইভাবে এক একজন অভিযোগ দিবে, আর তার এই নেক আমলগুলো একটা একটা করে করে দিতে দিতে তার অবস্থা হবে শূন্য। এবার আল্লাহ বলবে, বান্দা যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা সবচেয়ে অসহায় হবে, সবচেয়ে হতাশাগ্রস্ত হবে, যে ব্যক্তি আমল নিয়ে ওঠার পরেও দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার সম্পদ গ্রাস করার কারণে হাসরের ময়দানে নেক আমল থাকার পরেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনাদেরকে একটা উদাহরণ দিই, দেখেন কেমন লাগে উদাহরণটা। আগে মানুষ নদীতে মাছ ধরতো কিনা বলেন? 2 জন গেছে নদীতে মাছ ধরতে, 2 ঘন্টা মেহনত করছে। 2 ঘন্টা মেহনত করার পর একজন মাছ পায় নাই, আরেকজন একটা বড় মাছ পাইছে, মনে করেন একটা কার্পু মাছ পাইছে, বোয়াল মাছ পাইছে, একটা বড় একটা মাছ পাওয়া গেছে। এবার মাছ পাওয়ার পরে সে মাছটা তার ঝুড়িতে উঠাবে, এমন সময় মাছটা একটা জোরে ধাক্কা দিয়া আবার নদীতে ছুটে গেছে। আচ্ছা, এই 2 জনেই 2 ঘন্টা মেহনত করার পরে একজন মাছ পায় নাই, আরেকজন পায়া ছাইরা দিছে। বলেন তো এই 2 জনের ভিতরে সবচেয়ে হতাশাগ্রস্ত কে হবে? যে পেয়ে ছেড়ে দিয়েছে, ঠিক না? ঠিক বলেন। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানেও একই অবস্থা হবে। ও মুসলমান, যে নেক আমল নিয়ে ওঠার পরেও বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার হক খেয়ে ফেলার কারণে হাসরের ময়দানে শূন্য হয়ে জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য